আরেকটা ম্যাচ বন্ধুরা কার্টুন না লাগবে আমি বুঝছি। আরে কিচেনে আপনাদের বিরিয়ানি কিভাবে রান্না করবেন আমাদের এই বাসার যে পাশে ধরে আজকে গেছে, যেহেতু সমস্যা নাই। পিকনিক এখন খাচ্ছে, ও মা আবার পিকনিক মানে পেয়েছি এ আমি। বাড়ি চিনিস তো ছেলেরা চেষ্টা করছে আমাকে একটু সাহায্য করার জন্য, আমাকে আগুন ধরিয়ে দিবে, কিন্তু যার যেটা কাজ না সেটা কি সে করতে পারে? একে একই সবাই ব্যর্থ। এবার আমার হাতে ছেড়ে দিয়েছে, তো দেখি এবার আমি পারি কিনা। আমার তো 100% বিশ্বাস আছে যে পারবো, কারণ যার যেটা কাজ প্রতিদিনেই আমাদেরকে রান্না করতে হয়। তো সেই অভিজ্ঞতা থেকে তো একবারেই ধরা উচিত। ছেলেরা খড়িগুলোতে পোড়া মোবিল দিয়েছে, তারপরেও আগুন ধরাতে পারেনি। যাই হোক, আমার আগুনটা ধরে গেছে। তারপরে চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম তেল, 1 পোয়ার মতো তেল দিয়েছি। দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। বারবার এটাকে নাড়তে হবে। আমি বারবার নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে বাদামি রং করব না, পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে 2 কেজি গরুর মাংসের জন্য মশলা দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে 2 চামচের মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরে বাটা দিয়েছি আমি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আগেই, সেই মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দেব এবং নাড়তে থাকবো। আমাকে রান্নার কাজে সাহায্য করেছে আমার আন্টি। তো ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখানে 1/2 কাপ লবণ দিলেই হবে 2 কেজি মাংসের জন্য।
এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, রেডিমেড মশলার প্যাকেট। সে 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম। দেখিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যাতে হাঁড়ির তলায় লেগে না যায় এজন্য বারবার কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, কারণ মাংস থেকেই পানি বের হবে। আবার বিরিয়ানি রান্নার সময়, পোলাও রান্নার সময় মাংসটা সেদ্ধ হবে কিছুক্ষণ দমে, তাই বেশি গলিয়ে ফেলবো না, তাই সামান্য পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিব। এখানে আমি 20 মিনিট সেদ্ধ করে নেব মাংসটা। 20 মিনিট সময় লাগবে আমার। তো আমি এখানে চালটাকে রেডি করে নিচ্ছি। আমার আন্টি সাহায্য করছে। বয়সে আমার থেকে ছোট। তো এখানে 3 কেজি পোলার চাল নিয়েছি আর 2 কেজি গরুর মাংস। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন মাংসে ফিরে আসা যাক। এখন ঢাকনা খুলে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সুন্দর কালার এসছে। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি অন্য একটি হাঁড়িতে ঢেলে নেব। এখানে বিরিয়ানিতে আমি জয়ফল বা জায়ত্রী ব্যবহার করিনি, কারণ ছোট ছোট ছেলেরা বাজার করেছে, আমাকে জিজ্ঞেস করেনি। যাই হোক, হাতের কাছে যা ছিল তাই দিয়ে বিরিয়ানি রান্না। আমি ভালোভাবে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম।
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজ কুচিগুলোকে, বারবার নাড়তে থাকবো। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। তাই অনবরত নাড়তে থাকতে হবে। পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন বাদামি রং হয়ে এসছে। এখন আমি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেব। চুলার আঁচেই যদি আমি রেখে পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠাতে যাই, তাহলে দেখা যাবে যে পেঁয়াজ বেরেস্তা সম্পূর্ণ উঠাতে উঠাতে পুড়ে যাবে। তাই আমি হাঁড়িটাকে নিচে নামিয়ে নিলাম। তো সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিলাম, কিছু রয়ে গেছে। এখন আমি হাঁড়িটাকে চুলাতে উঠিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা, দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পানি। ঠান্ডা পানি দিয়ে দিলাম। আমাদের খাবার জগ আছে, সেই জগের 2 জগ পরিমাণ পানি দিয়ে দেব আমি 3 কেজি চালের জন্য। I'm overheated, can hardly
খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। যেন মাংস আর চাল সুন্দরভাবে মিশ্রণটা খুব ভালো হয়, সুন্দর। আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো। ভালোভাবে একদম মিশিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। রাত কিন্তু অনেক হয়েছে, আমি রাত 9টার দিকেই রান্না শুরু করেছি, এখন প্রায় 11টা বাজে। ছেলেদের কিন্তু ভীষণ ক্ষুধার্ত, ছেলেরা সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমি খাবার পরিবেশনের দায়িত্ব দিয়ে দিলাম আমার বড় ভাইকে। আমার বড় ভাই খাবার পরিবেশন করছে। ছেলেরা অধীর আগ্রহে বসে আছে খাবার জন্য। দেখুন বন্ধুরা আমার বড় ভাই কি বলে। তোরা খাওয়া শুরু করো, খাইতে খাইতে যা লাগবে পেট শুক্তি খাবে, খাইবেন খালি। মানে যার যত লাগবে সে তত নিবে আর খাবে, এ কথাই বলল ভাই। শুধু খেতেই থাকো। সবাই কিন্তু যার যার বাসা থেকে প্লেট বাটি যা পেরেছে তাই নিয়ে চলে এসেছে। এখন শুনবো আমাদের বন্ধুদের থেকে খাবার কেমন হয়েছে। মেয়েটা অনেক সুস্বাদু এবং মানে মজাদার হয়েছে। সবাইকে দিয়ে আগে হয়েছে দে, সবার হয়ে গেছে? হয়ে গেছে। সাদিক দিছিস? না, সাজিয়া কোনটা? সাজিয়া নিয়ে তো। সাদির করে নি। না প্রথম থেকে মজা হয়েছে, শুধু খাইতে ইচ্ছা করতে চাই, খাই তারপরে আমি রিভিউটা দিব। খুব মজা হয়েছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।